গুড মর্নিং গাইস, এখন বাজে ঠিক সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি খুব ভালো আছি। তো চলে এসেছি রান্না করতে। তো আজকে কী রান্না করছি আর ব্রেকফাস্টে কী বানিয়েছি সব কিছু তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরকম ব্রেকফাস্টে বানিয়েছি পাস্তা, সিম্পল বানিয়েছি, কোনো এগ টেগ কিছুই দিইনি। তারপরে এখানে আছে মাছ, হবে মাছ, এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর টক ডাল করেছি। আর হবে আলু করলার ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে আমি ভাবলাম একটু মালাই কুলফি বানিয়ে ফ্রিজে রেখে দিই, সন্ধ্যাবেলায় খাবো। তো কুলফি বানানোর জন্য দুধটাকে ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখো কত ঘন হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি কিশমিশ, আলমন্ড, আর এখানে আছে কাজু বাটা, আর আছে চিনি। তো এবার দুধটা ঘন হয়ে যাওয়ার পর ওর মধ্যে কাজু বাটাটা ঢেলে দিলাম। ঢেলে এবার ভালো করে নাড়াচাড়া করছি যাতে কাজুটা দুধের সাথে মিশে যায়। তারপরে মিশে যাওয়ার পরে যা যা ড্রাই ফ্রুটস ছিল সবগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখো দুধের মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আরও ঘন ঘন করে নিলাম। করা হয়ে গেছে, এবার বাটিতে মধ্যে ঢেলে নিয়েছি। আমার কাছে যেহেতু ওই কোটোগুলো নেই। আর দেখো কি সুন্দর হয়ে গেছে, বেশ থকথকে। এটাকে এবার ফ্রিজে তোমার আধ ঘন্টা রেখে দেব। তো রান্না কমপ্লিট করে নিয়েছি, করে এইমাত্র স্নান করে এলাম। তো তোমার এবার লাঞ্চ করব। আর লাঞ্চে কী কী করেছি সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি। তো লাঞ্চ করে তারপরে মাকে নিয়ে একটু টাউনে যেতে হবে, কারণ মায়ের চোখ অপারেশন হয়েছিল। তো ওটা একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে ওটা দেখাবে। আর দেখিয়ে ডাক্তার হয়তো একটা মাইনর অপারেশন করতে পারে, মানে এই টাইপেরই একটা কিছু হবে হয়তো আজকে, এখনও ঠিকঠাক বলতে পারছি না। তো ওই জন্য মা আর বাবা দুজনেই খেতে বসে গেছে, এবার আমিও খেতে চললাম। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাবো। আর বাইরে প্রচণ্ড রোদের তাপ, তো যেতে তো হবেই। তো এখন যাই, লাঞ্চটা করে নিই। তো টাউনে চলে এসেছি, এবার একটা রুমের মধ্যে বসে আছি। এখনও ডাক্তারবাবু আসেননি, আসলেই আমাদের কাজ হয়ে যাবে। এই দেখো তিনজনেই আমরা বসে আছি, এখানে বসে স্প্রাইট খাচ্ছিলাম, বেশ গরম লাগছিল, তাই এবার কাজ হয়ে গেছে। বাইরে কি রোদের তাপ! এবার আমরা বাড়ি চলে এলাম। তো মাকে মালদা নিয়ে গেছিলাম, আর মালদা থেকে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে চলে এলাম। আর খুব নর্মাল একটা ব্যাপার ছিল, তো হয়ে গেছে। তো এবার চলে এসছে, মা একটু রেস্টে আছে। এবার আমি ভাবলাম যে সামনে হচ্ছে পিস্তত ভাইয়ের বিয়ে, তো বিয়েতে যাব, তো কিছু কেনাকাটাও করেছি। তো কি কি কিনেছি না কিনেছি সব কিছুই তোমাদেরকে এখন একটু আমি দেখিয়ে দিতে চাই। তো এই দেখো অনেকগুলো কুর্তি নিয়েছি, আর একটা 3 পিস নিয়েছি। আর তো কুর্তিগুলো তোমাদেরকে আগে আগে একটা একটা করে দেখাই। তো এই দেখো, এটা একটা কুর্তি, এই যে হোয়াইট আর পিঙ্কের উপরে এই কুর্তিটা নিয়েছি। তারপরে তোমার নিয়েছি এই যে পায়ে পুরো কাজ করা 3 পিস, এখানে পায়ে কাজ করা আছে। আর এই কালারগুলো প্রায় একই রকম হয়ে গেছে, তো সাইজের প্রবলেমের জন্য এই রকমই কালার নিতে হলো। তো এটা হচ্ছে পায়ের, এটা হচ্ছে 3 পিস একটা, এটা হচ্ছে পাজামা, আর এটা হচ্ছে উপরের। এখানে তোমার কাজ করা আছে, সাইডে কাজ করা, এই যে নিচে কাজ করা আছে। আর তোমার দেখাচ্ছি, আর আছে এই যে সাইডেও কাজ করা আছে। আর তোমার এই যে হাতাতে কাজ আছে, এই যে হাতায় কাজ আছে। তো এটা একটা নিয়েছি, পুরোটা আর খুললাম না, ভাঁজটা নষ্ট হয়ে যাবে। তো ওটা একটা কিনেছি। আর এই দেখো এটা নিয়েছি একটা ফ্লিপকার্ট থেকে, এটাও একটা কুর্তি নিয়েছি, লং কুর্তি। তো এটা ভীষণ ভালো লাগছে, তো ভাবছি এটা বরযাত্রী পরে যাব। তো এই দেখো এটা হচ্ছে একটা লং কুর্তি, এর নিচে একটা লেগিংস নিব, তো ওটা এখনও নেওয়া হয়নি। আর এই যে 3 পিসের ওড়না হচ্ছে এটা। আর এরকম দুপুরে তো ক্রিম একটা ইউজ করতে হবে, তাই এই জন্য হালকা মেকআপের জন্য এই যে একটা সিসি ক্রিম নিয়েছি। আর তোমার আমি তো মামা আর্থের ফেস ওয়াশটা ইউজ করি, তো এই দেখো এই একটা বড় ফেস ওয়াশ নিয়েছি। তো এটা বিয়েবাড়ি উপলক্ষে না, এরকম নিয়েছি।
আর এখন প্রচণ্ড গরম, আর আমাকে একটু বাইরে যেতে হয় কাজে, তার জন্য শাড়ি পরেই যাই। এই দেখো, এটা একটা সুতির শাড়ি কিনেছি, এই যে। আর একটা আমার ওড়না ছিল না, হোয়াইট কালারের, তো এই দেখো একটা শিপনের ওড়না নিয়েছি, এই যে। তো এই ছিল আমার কেনাকাটা, বিয়েবাড়ি প্লাস ঘরে পড়ার। তো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও।